মধ্যপ্রাচ্যের মানচিত্রের এই আগুন সত্যি হয়ে যেতে পারে কয়েক মুহূর্তের ভুলে। এক কথায় বলা যায়, ভয়ঙ্কর ধ্বংসাত্মক যুদ্ধ থেকে মাত্র কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে গোটা অঞ্চল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ইশারায় ইরানের দিকে ধেয়ে যেতে পারে শত শত যুদ্ধবিমান। প্রতিউত্তরে আয়াতুল্লাহ খামেনি যদি নির্দেশ দেন, তবে তার হাজার হাজার মিসাইল ধ্বংস করে দিতে পারে ইসরায়েলের হাইটেক শহর, আরব শেখদের সাজানো বাগান আর মার্কিন ঘাঁটিগুলোকে। খামেনির ভূখণ্ডে হামলা চালালে সহজেই পার পেয়ে যাবেন এমন ভাবলে ভুল করবেন যুদ্ধবাজ ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বিস্তার করতে গিয়ে উল্টো গুনতে হতে পারে কড়া মাশুল, সামলাতে হবে বড় অর্থনৈতিক ধাক্কা। তবে প্রশ্ন থেকেই যায়, আদৌ কি ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চায় আমেরিকা, নাকি শুধুমাত্র শত্রু ইরানকে অব্যাহত চাপে রাখতেই এত হুমবিতম্বি করছেন ট্রাম্প? এই শো অফ করতে গিয়ে দিচ্ছেন নিষেধাজ্ঞা, সামরিক হুমকি ও কূটনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের তেল সম্পদের প্রতি বহুদিন ধরেই লোভাতুর দৃষ্টি দিয়ে রেখেছে আমেরিকা। ট্রাম্প জামানায় অবশ্য সেই চাওয়াকেই ছাড়িয়ে গেছে ইসরায়েলের সম্প্রসারণবাদ। প্রতিবেশী দেশগুলোর ভূমি দখল করে গ্রেটার ইসরায়েল তৈরির ভাবনা এখন অট্টহাসি হাসছে। কিন্তু ইরানে হামলা হলে সেই চেষ্টায় পড়তে পারে ছেদ। ইরানের মিসাইল ইসরায়েল জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালাবে, তাতে দেশটির অস্তিত্ব নিয়েও উঠতে পারে প্রশ্ন। ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত ও সিরিয়ায় ইতোমধ্যেই শক্তপোক্ত ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালালে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এসব সামরিক ঘাঁটি। এ অঞ্চলে থাকা সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো সরাসরি হামলা করবে ইসরায়েল এবং মার্কিন স্বার্থে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে তেলের দামে মাশুল গুনতে হবে গোটা বিশ্বকে। বিশ্ব অর্থনীতিকে সামাল দিতে হবে আকস্মিক মুদ্রাস্ফীতির ধাক্কা। পরিস্থিতি মোকাবেলায় কূটনৈতিক সমাধানের পথে না হেঁটে পারমাণবিক সক্ষমতা বাড়াতে অধিক মনোযোগী হবে তেহরান। ট্রাম্পের দাদাগিরিকে ভয় না করলেও নতুন করে কোনো যুদ্ধের সূত্রপাত চাইছে না ইরান, বরং নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরালো করতে সর্বাত্মক প্রস্তুতি চলমান রেখেছে এশিয়ার পশ্চিমাঞ্চলের দেশটি। চাপে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশ ইসরায়েলকে। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে সখ্যতা রাখছে আমেরিকার মনে ভয় ধরানো মধ্যপ্রাচ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে, যাতে কোনো ধরনের সংঘাত শুরু হলে এসব গোষ্ঠীগুলো প্রক্সি নেটওয়ার্ক হিসেবে কাজে আসতে পারে। জয়া সরকার, ৭১।